আজকে আমরা দেখব এক্সট্রিম ক্যামোফ্লাজ, যাতে আমরা প্লেন সাইডে লুকোতে পারি। আমরা এমন জিনিসে ট্রান্সফর্ম হব যেমন একটা ট্রি, লাইফ সাইজ পেইন্টিংস, আরো অন্য কিছু। আমরা এত কনফিডেন্ট যে আমাদের হাইডিং স্পটস ইম্পসিবল হচ্ছে খোঁজা। আমরা একটা স্পেশাল ফোর্সেস অফিসারকে চ্যালেঞ্জ করেছি যে এসে আমাদেরকে খোঁজার জন্য। আর এটা আমাদের জন্য অনেক খারাপ হয়েছে, কিন্তু আর ও এখানে আসবে মাত্র 3 ঘন্টার মধ্যে, ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। আমি অলরেডি জানি যে কোথায় লুকাবো আমি, কারণ আমার কাপড়টা গ্রিন হচ্ছে। আমি নিজেকে লুকাবো এই ঘাসের তলা এখানে। আমাকে শুধু একটা কাজ করতে হবে, টার্ফটাকে তুলে নিজেকে পুঁতে দেবো ভিতরে, আর তার উপরে নিজের ফেসে গ্রিন কালার লাগিয়ে দেবো, যাতে আমি লুকিয়ে যাই এখানে। এটা পারফেক্ট হবে, কারণ একটাই রুল আছে, আমাদেরকে প্লেন সাইটে লুকোতে হবে। আমি শুরু করতে যাচ্ছি। আমি লাল কার্ডটা নেব। এই কার্ডটা আমি এই জন্য নিয়েছি কারণ এখানে লুকোনোর জায়গা আছে, আর কেউ বুঝতেও পারবে না যে আমি এখানে আছি। কার্ডটা দেখতে এত ছোট আছে, কিন্তু ভেতরে এত জায়গা যে আমি ঢুকে গেছি। এটা লক হয়ে গেল। ততক্ষণে অ্যালেক্স নিজের লুকোনো জায়গা খুঁজতে লাগলো ঘরের ভিতরে। এরকম অনেক জায়গা আছে যেখানে আমি নিজেকে লুকাতে পারি, কিন্তু আমাকে সবচেয়ে ভালো জায়গাটা চুনে নিতে হবে, কারণ স্পেশাল ফোর্সেস যদি আমাদের 5 জনকে খুঁজে নিতে পারে তাহলে আমাকে ওকে $10,000 দিতে হবে, আর আমি সেটা করতে চাই না। অ্যালেক্স ঠিকই বলছে, কারণ আমাদেরকে একটা স্পট তাড়াতাড়ি খুঁজতে হবে, কারণ আমাদের কাছে সময় থাকে ক্যামোফ্লাজ করার জন্য। হেই, এটা হলো ইয়েলো। এটা আমার উপর রেখে পুরো ঢেকে দেব, নিজেকে কভার করে দেব। ও আও, এটা ভীষণ কুটকুটে। আমি এর ভেতরে মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না, আমার অন্য জায়গায় খুঁজতে হবে। ক্যাট একাই ছিল না যার কাছে একটা আইডিয়া এসেছিল যে একটা পাইলের ভিতরে নিজেকে লুকিয়ে দেওয়ার জন্য। এই জায়গাটা লুকোবার জন্য পারফেক্ট। যদি আমি চাই তাহলে এর ভেতরে আমি লুকোতে পারবো, আর ওরা আমাকে খুঁজতে পারবে না। কেন এখান থেকে অনেক দুর্গন্ধ আসছে, ওরা সহ্য করতে পারবে না। ট্যানার, এটা কিন্তু কাদা নয়। না 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 না, অ্যালেক্স, আমি এখানে পাগল হয়ে যাব। ট্যানারকে তাড়াতাড়ি ওই গন্ধটাকে লুকোতে হবে, কারণ আমাদের স্পেশাল ফোর্সেস অফিসারের সেন্সেস অনেকই বেশি স্ট্রং হচ্ছে, আর ট্যানার থেকে বাজে গন্ধ আসছে। ও মাই গড, এই রুমে ম্যানেকিন ভর্তি। কেমন হয় যদি আমি একটা ম্যানেকিন সেজে নিই? আমি একেবারে মিশে যাব, আর কেউ বুঝতেও পারবে না। হেই, ভেতরে কেউ আছো? ক্যাট, ভেতরে এসে দেখ আমাকে খুঁজতে পারিস কিনা। অ্যালেক্স, আমি তোমায় এমনিতেই দেখতে পাই, কারণ তুমি ফুলিয়ে রেখেছো পেটটা। কিন্তু তুই বুঝলি কি করে? তুমি এখানের মধ্যে একমাত্র যার 500 পাউন্ডস রয়েছে। আমায় অন্য কোনো জায়গা খুঁজতে হবে। বাকি লোকেরা নিজের রঙের লুকানোর জায়গাটা খুঁজতে অনেক প্রবলেম ফেস করছিল, কিন্তু আমি এটা অনেক তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আমি এখানে মাটি খুঁড়ে ফেলেছি, এখন দেখি আমি এতে ফিট হতে পারি কিনা। ওকে, আমার মনে হচ্ছে হোলটা ডিপ আছে, তাহলে আমার শুধু একটা কাজ করা বাকি আছে। একটা হোল কাট করতে হবে এই টার্ফের মাঝখানে, যাতে আমি প্লেন সাইডে লুকোতে পারি, যাতে আমাকে লোকেরা দেখতেও পায়। তাহলে আমাকে শুধু একটা কাজ করতে হবে, এই প্যাচ অফ গ্রাসটা নিতে হবে যেটা আমি কেটেছি, একটা স্পেশাল মেকআপ আর্টিস্টকে ডেকে আমার মুখের উপর ক্যামোফ্ল্যাজ করে দিতে পারি, যাতে আমি পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যাই একটা ঘাসের মধ্যে। হ্যালো, গাড়ির ভেতরে কেউ আছে? ভেতরে কে? শোন, থ্যাংক ইউ ট্যানার। তুমি ঠিক আছো? আমাদের গিয়ে লুকোতে হবে। তাড়াতাড়ি চলো। ও মাই গড, এটা পারফেক্ট। যদি আমি এই গাছের উপর চড়ে যাই তাহলে আমি এখানে ঘর তৈরি করতে পারবো। এক মিনিট দাঁড়াও। যদি আমি এই গাছের উপর চড়তে পারি তাহলে আমি একটা গাছও বাঁধতে পারবো। আমার প্ল্যান হচ্ছে এখানে গর্ত করে আমি এখানে লুকিয়ে পড়ি, ওর পরে গাছের ছাল দিয়ে আমার মুখে লুকিয়ে ফেলবো। চলো তাড়াতাড়ি শুরু করি। নিজেকে মাটির ভিতরে পুঁতে দেওয়া একটা ভালো আইডিয়া ট্যানারের, যাতেও পুরনো গন্ধটাকে লুকিয়ে দিতে পারে। আর বাড়ির ভিতরে অ্যালেক্স নিজের একটা বিগ ব্রেন এনার্জি করতে যাচ্ছিল। ও, এই বাথরুমটাতে দেখছি সবই সাদা, আর দেখো একটা টয়লেট। আমি একটা টয়লেট চাচতে পারি। আমার মনে হয় না এই জায়গাটাতে কেউ খুঁজবে। তো আমার প্ল্যান হলো এখানে একটা ফেক টয়লেট বানানো, আর তারপর একটা হোল বানাতে হবে যাতে আমি ভেতরে ঢুকতে পারি, আর তারপর ওই বোলের ভেতরে আমার মুখটাকে ব্লেন্ড করতে হবে যাতে আমার ক্যামোফ্লাজটা পারফেক্ট হয়। কিন্তু তার আগে এই দরজাটাকে আমি ড্রাই ওয়াল দিয়ে ঢাকবো।
তাহলে এখন শুধু ক্যাট আর শনি বেঁচে ছিল যারা লুকোনোর জায়গা এখনো খুঁজে পায়নি নিজের জন্য। ও এদিকে বল পেট। ও মজা করি। আমি এখানের মধ্যে লুকিয়ে পড়তে পারি এইভাবে। এই এর মধ্যে বেশি ইয়েলো নেই। এটা কি হলো? এর ভেতরে কেউ আছে? এটা আমি। আমাকে বলটা দাও। এ কি, আমি তো এই বলটা চাইছিলাম। আমার কিছু বেশি সময় নেই। ও এই ঘরের ভিতরে অনেক ইয়েলো রং রয়েছে। এই মিউজিয়ামটা ভীষণ ক্রিপি। এই দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে কেমন করে। আমি এই পেন্টিং এর মধ্যে একটা হতে পারি। ও আমি এটা হতে পারি। এটার মধ্যে ইয়েলো রয়েছে এন্ড গোল্ড পাওয়ার। তাই আমার প্ল্যান হলো মোনালিসার পিছনের দিকে ছবিটাকে কেটে আমার ছবিটাকে লাগিয়ে দেয়া। তাই আমি যদি এখানে দাঁড়িয়ে পড়ি তাহলে যে কেউ মানুষ আমাকে দেখে ফেলবে। যদি এটা পারফেক্ট করতে চাই তাহলে এর পিছনে একটু ফাঁকা আওয়াজ লাগছে না? যদি পিছনের জায়গাটা অনেক খালি হয় তাহলে আমি পিছনে অনেকটা জায়গায় লুকিয়ে ফেলতে পারবো। আমি পিছনে গিয়ে রাস্তাটা দেখে আসি। এখন মাত্র শুধু 2 ঘন্টা বেজে ছিল স্পেশাল ফোর্সেস অফিসার আসার আগে, আর আমার মেকআপ অলমোস্ট শেষ হয়ে এসেছিল গ্রাস ক্যামোফ্লাজের। আর আমার মেকআপটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ঘাসের ভিতরে ঢুকে গেছিলাম যাতে স্পেশাল ফোর্সেস অফিসার আমাকে খুঁজতে না পারে। আমি তো পুরোপুরি লুকিয়ে গেছি। এখন যখন আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, আমি এই সময়টাকে ইউজ করব কিছু ডিকয়েস লাগানোর জন্য এখানটায়। কারণ একটা কথা মনে রাখবে, যদি স্পেশাল ফোর্সেস অফিসার আমাদেরকে 1 ঘন্টার মধ্যে খুঁজে নেয় তাহলে আমাদেরকে ওকে দিতে হবে $10,000। এটা পরে ভালো কাজেই লাগবে। আর আমি আরো ডিকয়েস বাড়ির ভিতরে যখন লুকাচ্ছিলাম, ট্যানার নিজে একটু প্রোগ্রেস করছিল নিজেকে একটা গাছে ট্রান্সফর্ম করার জন্য। আমি এখানে বড় গর্ত খুঁজে ফেলেছি আর আমি এটাতে সেফ থাকবো। এখন লুকোবার টাইম হয়ে গেছে। আমি নিজেকে ধুলো মাটি দিয়ে এরম লুকোবো যেখানে লোকেরা বুঝতেই পারবে না কি আমি কোথায় আছি। আমি আমার শরীরকে লুকিয়ে ফেলেছি। এখন টাইম হচ্ছে মুখকে লুকোবার। চলো তাড়াতাড়ি শুরু করি। আর বাড়ির ভিতরে শন এখনো লুকোনোর জন্য কোনো জায়গা খুঁজে পায়নি, কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে আমার জন্য খুবই ভালো, কারণ এটা পুরো লাল হচ্ছে আর কেউ ভাবতেও পারবে না যে আমি এখানে। আমি এর পেছনে লুকোতে পারি, এটাই ভালো হবে। ওরা ভাবতেও পারবে না যে আমি এর পেছনে সিক্রেট রুম বানিয়েছি। আর এটা শিওর আছে যে এই গেমটা আমি জিতবো। আমি জানি না এইসব আমি কি করে করব। তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা 1 মিনিট আরো, আমি যদি সোফার ভেতরে লুকিয়ে তাহলে কেমন হবে? একটা কাজ করবো, এটাকে তুলে দেবো আর এর ভেতরে লুকিয়ে পড়বো। দাঁড়ো, আমার সঙ্গে যদি এই লোকটা থাকলে কেমন হবে? ডেফিনেটলি খুবই ভালো হবে। তাহলে এবার চলো যাই, তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেই আমার কাছে। আমার তো মনে হচ্ছে শন চায় যে স্পেশাল ফোর্সেস অফিসার ওকে খোঁজে নেয়। ওই জন্য অ্যালেক্সকে নিজের স্পটটাকে পারফেক্ট করতে হবে, নাহলে আমাদেরকে $10,000 দিতে হবে। তো আমি একটা ফেক টয়লেট বানিয়ে ফেলেছি আর এই ড্রাই ওয়ালটাও লাগিয়ে দিয়েছি। এবার আমাকে এই ড্রাই ওয়ালে একটা বড় হোল বানাতে হবে যাতে আমি এই টয়লেটের ভেতরে নিজেকে ফিট করতে পারি। দেখি আমি এটাতে ঢুকতে পারি কিনা। আমি বলছি বড় হোল বানাও। এ দেখ, আমি কিন্তু রোগা হয়েছি একটু। অ্যালেন, আমি বুঝতেই পারিনি এটা তুই। তুমি এই ছোট হোলের মধ্যে গেলে কি করে? মানেটা কি? আমার ওজন একটু কমেছে। যাই হোক, আমার টয়লেটটা একটু আবার বসিয়ে দে না এখানে। আমার কাছে সময় নেই। অ্যালেন, একটু তাড়াতাড়ি কাজ কর। ঠিক আছে, করছি আমি। ভাই এটা ভারী হচ্ছে। অ্যালেন তাড়াতাড়ি, আমার হাতে সময় নেই। ঠিক আছে। আর নিচে ক্যাট একটা পারফেক্ট টুল পেয়ে গেছিল নিজেকে দেওয়ালের মধ্যে লুকানোর জন্য, একটা স্লেজ হ্যামার। ওকে, এটা হলো আমার ফেভারিট পার্ট। ও মাই গড, এখানে একদম পারফেক্ট জায়গা রয়েছে। এখন আবার ভেতরে যেতে হবে, এটাকে কাটতে হবে এবং মুখটা রাখতে হবে। পারফেক্ট। নাও এখন টাইম হয়ে গেছে মোনালিসার লুকটা নেওয়ার। আর যখন ক্যাটের ক্যামোফ্লাজ শুরুই হচ্ছিল, ট্যানারের ফিনিশিং টাচে শেষ হয়ে এসেছিল। আর এটা হয়ে গেছে। আমি কিরাম লাগছি? তোমায় পুরো গাছের মতন দেখাচ্ছে। ও ইয়া, এখন আমায় কেউ খুঁজতে পারবে না। ভালো হতো কি আমি অন্যদের আইডিয়াও দেখতে পারতাম। দাঁড়াও দাঁড়াও, আমি এখানে ভেসে গেছি। আমি এখানে ভেসে গেছি। আমাকেও বাইরে বার করো, আমাকেও বাইরে বার করো, প্লিজ বার করো, কেউ আমাকে বাঁচাও। আর শুধু ট্যানার একাই নয় যে আটকে গেছিল। অ্যালেন, এটা বলতে লজ্জা করছে কিন্তু আমার মনে হচ্ছে আমি আটকে গেছি। এই টয়লেটটাকে আসল দেখতে বানাতে আমরা একটু সাহায্য করবি কি? কিছু করতে পারবি? আমার মনে হয় এখানে কিছু টয়লেট পেপার রাখলে ভালো হবে। আর এই ড্রাই ওয়ালকে কালার করে একটু ব্লেন্ডিং করে দিতে হবে। আর লাস্টে তুমি আসলে দুটো টয়লেটের সাথে করবে এটা কি? আমার কাছে একটা ইনভিজিবিলিটি শিল্ড আছে, আমি ভাবছিলাম ওটা দিয়ে ওটাকে ঢেকে দেবো। ও মাই গড, আমি এটা দেখতেই পাইনি। চলো দেখা যাক এটা কাজ করে কিনা।
আমি অ্যাকচুয়ালি টয়লেটটাকে দেখতেই পাচ্ছি না। এবার একটু মেকআপ করে নেবো যাতে আমি টয়লেটের সাথে ভালোভাবে ক্যামোফ্লাজ হতে পারি। আর এখন মাত্র 1 ঘন্টায় বেঁচে ছিল স্পেশাল ফোর্সেস অফিসারটাকে আসার আগে, আর শনের জন্য কিছু জিনিস ভালো লাগছিল না। আমি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, কি করব? কিন্তু আমাকে খুঁজতেই হবে, আমাকে নিজেই বানাতে হবে। এই টেবিলে ফ্রুটস আছে আর এই টেবিলটা পুরো খালি, তাই এই টেবিলটাকে আমি নিজের মতন বানাতে পারবো। চলো এবার গিয়ে বানাই। সবার আগে আমি এটাতে ফুটো করে দেবো। এনে হয়ে গেছে। এবার আমি আমার মাথাটা ভিতরে ঢুকিয়ে দেবো। আমাকে বলটা দাও। এবার আমি এই টেবিলের সব জিনিসগুলো রেখে দেবো, আর এইটাতে আমি ভরে দেবো কি আমার মুখটা, যেটা কেউ চিনতে পারবে না। এখন শুধু 15 মিনিট বাকি আছে স্পেশাল ফোর্সেস অফিসার আসার আগে। শন, ক্যাট আর অ্যালেক্স এখনো মেকআপ করেই যাচ্ছিল। কেমন আমায় দেখাচ্ছে? আমার মেকআপ একদম হয়ে গেছে। একদম মিশে গেছে, ও তোমায় খুঁজে পাবে না। এই সবকিছু তৈরি, এবার টয়লেটটা খোল একবার। কি কেমন লাগছে? শুধু আশা করি ও যাতে হিসু না করে, কারণ আমি দেখে বুঝতে পারিনি। ও আমাকে খুঁজে পাবে না। চলো এবার আমি রেডি হয়ে গেছি। তোমরা বলো আমি কিরকম লাগছি। যাক, এবার তুমি ফিনিশিং করে দাও। আমি আগে চেরি ফিলিংটা দেবো, ভালো দেখাচ্ছে, তারপরে এই পাই ক্রাস্টটা। এবার কেউ আমাকে খুঁজতে পারবে না। চলো গিয়ে বাকিদেরকে দেখি। বাইরে ট্যাঙ্ক কি করছে? হ্যাঁ, দাঁড়াও গাইস, ও এসে গেছে। তো তাড়াতাড়ি চলে এসছে। ও কি চলে এসছে? আশা করছি ওর হিসু পাবে না। ওকে, আমাকে চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। আমি এর আগে 1000-এরও বেশি সার্চ এন্ড ডিস্ট্রয় মিশন কমপ্লিট করেছি, আর আমি একটাতেও হারিনি। আর আজকেও সেটার ব্যতিক্রম হবে না। জ্যাক, আমার সাহায্য করো। স্পেশাল ফোর্সেস যখন শুরু করবে তখন থেকে ওর কাছে 1 ঘন্টা থাকবে আমাদের সবাইকে খুঁজে নিতে। আরো যদি খুঁজে নেয় তাহলে আমাদেরকে ওকে দিতে হবে $10,000। এইটা আমার জীবনের সব থেকে সহজ কাজ হবে। এটা কিসের আওয়াজ? সুইং নাম্বার 2, এখানে সবকিছু ঠিক আছে? সুইং নাম্বার 3, কি চলছে এটা? এটা কি চলছে? স্মোকিং অ্যালার্ম কেন বাজছে? প্রথম কাজটা শেষ। আমি যদি স্পেশাল ফোর্সে কিছু শিখে থাকি সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল হওয়া। ওরা ভেতরেও লুকাতে পারে, বাইরেও লুকাতে পারে, তাই আমাদেরকে পুরো বাড়িটাই খুঁজে দেখতে হবে। ও এখানে কোথায় আছে? কেউ একজন এখানেও লুকাতে পারে। ছদ্মবেশের রং সবুজ বা ব্রাউন হতে পারে। আরে না, ও তো আমার কাছেই আসছে। এই, তুমি ভুল জায়গায় দেখছো, ওইদিকে যাও। তুমি আমার সাথে ইয়ার্কি মেরো না, এসো আমার সাথে এসো। ইয়ার্কি মারলে কিন্তু খুব পছতাবে। আমি কখনো মিথ্যা কথা বলি না, এসো। ও মাই গড, ভালো হয়েছে কি আমি বেঁচে গেছি। জ্যাককে ধন্যবাদ জানাই। ওরে একদম পেছনে আছে। হ্যাঁ, বার করবো আমি। হ্যাঁ, ভেতরে দেখো। খুলবো না। এটা কিসের আওয়াজ? খুলবো না। দেখাচ্ছি মজা। চল, দেখাচ্ছি তোকে মজা। এবার তুই ওদেরকে একটা নতুন গাড়ি কিনে দিবি, একটা ল্যাম্বরগিনি। কেমন লাগছে? হ্যাঁ? এবার ট্যানারকে খুঁজতে হবে যে ট্যানার কোথায় আছে। স্পেশাল ফোর্সের কাছে 5 মিনিট টাইম আছে, কিন্তু মনে হয় না যে ওরা খুঁজতে পারবে। আমি ওদের নিয়ে পড়াশোনা করেছি, আমি এটা আগেও দেখেছি। না, এখানে একটা পুল আছে। বাড়ির ভেতরে একটা পুল কেন থাকবে? ও মনে হয় সবকিছু ভাঙছে। মেন রুম ক্লিয়ার। ও খুব কাছে চলে এসছে। এই সোফার ভেতরে যদি কেউ থাকো, এই তোমার শেষ সুযোগ। আমি বলে দিলাম।
ক্লিয়ার। হে ভগবান, ও আর কিছু না করে ফেলুক। এটা একটা খুব ভালো লুকানোর জায়গা। আমি যখন তোমাদের মধ্যে থেকে একজনকে খুঁজে পাবো, এইটাই হতে চলেছে। কি হবে যদি ও আমাকে খুঁজে বার করে নেয়? আমি জানি এই কিচেনে কেউ না কেউ একজন আছে। ও মাই গড, ও এদিকে আসছে। এখানে নিশ্চয়ই কেউ একজন আছে লাল রঙের ডিসগাইজ করে। ও এই কিসের আওয়াজ ছিল? আরে নকল চেরি। ও না, আমি ধরে পড়ে যাবো মনে হয়। ও বুঝে যাবে যে আমার কালারটাও লাল আছে। আমার মনে হচ্ছে কেউ একজন এরকম ডেজার্ট সেজে এখানে আছে। ভালোই হলো, কারণ আমার খিদে পেয়েছে। ভাবছি এবার আমি আমার জন্য একটা স্লাইস কেটে নেব। ও মাই গড, এবার এই চেরি পাইটার পালা। আমার এই নেক্সট চেরি পাইটার বিষয়তে একটা ভালো ফিলিং হচ্ছে। এটার মানে শুধু একটাই হতে পারে, কেউ একজন আমার হিসেব মতো এই চেরি পাইটা সেজে বসে আছে। চলুন দেখা যাক। খুঁজে পেয়ে গেছি, এবার বেরিয়ে এসো, তা নাহলে আমি তোমাকে খুব মারবো। এখন তুমি আমাকে মেরে ফেলবে। বাকিটা কোথায়? আমি জানি না। আমাকে দেখা ছেড়ে যাক দাও। কতক্ষণ সময় লাগে তোমার মুখ খুলতে। শনকে খুঁজে পেয়ে গেছে, আর 4 জন বাকি। ওয়ান ডাউন, আরো 4 জন বাকি আছে। পেয়ে গেছি। আমি পরের জনকে পেলে এইটা করব। And his name is John C. Clear! ও মাই গড, ওটা আমি থাকতে পারতাম। ভালো হয়েছে আমি ঠিক ওইগুলো সেট আপ করেছিলাম। দাঁড়াও, এখানে হঠাৎ একটা খড়ের গাদা কেন? এর ভেতরে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে। দাঁড়াও, আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। এইটা দিয়ে বার করব। আমরা এলেতে আছি। তুমি কি দেখোনি চারিদিকে আগুন লেগেছে? আর এবার আমি তোমার গায়ে আগুন লাগাবো। দেখা যাক এখানে কেউ আছে কিনা। মনে হচ্ছে কেউ নেই, আগে দেখা যাক। জ্যাককে ভীষণ ধন্যবাদ, কারণ ওর জন্য স্পেশাল ফোর্সেস ওর নিজের অর্ধেকের বেশি সময় নষ্ট করেছে, আর এখন অবধি শুধু আমাদের একজনকে ধরতে পেরেছে। দাঁড়াও, আমার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ একজন লুকিয়ে আছে। ও, শুধু একটা কুকুর, কিন্তু কেউ একজন এখানেও থাকতে পারে। খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, মনে হয় আমায় ধরেই ফেলতো। গোলাপি রুম, এখানে নিশ্চয়ই কেউ লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছো? এর ভেতরে নিশ্চয়ই কেউ আছে।
আমার সময় নষ্ট হচ্ছে। বোধহয় দামি কিছু ভাঙলো। যা যা ডিস্ট্রাকশন করছিল ওই স্পেশাল ফোর্সেস অফিসারটা, আমাদেরকে ওই $10,000 লাগতো ঘরটাকে রিবিল্ড করার জন্য। আমাদের জন্য একটা জিনিস ভালো ছিল, ও অলরেডি অর্ধেক টাইমটা ইউজ করে নিয়েছিল আর ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিল। এখানেও কেউ নেই। চলো ভাই, তুমি এর থেকে ভালো করতে পারো। এতক্ষণে ওদের খুঁজে পাওয়া উচিত। আমার নাকটা একটু ঝাড়তে হবে। প্লাম্বিং খারাপ হয়ে গেছে। দাঁড়াও, কিছু একটা গন্ডগোল আছে এখানে। পেয়ে গেছি। এটা সাধারণ মানুষের চোখে ইনভিজিবল, কিন্তু আমার স্পেশাল ফোর্সেসের চোখে নয়। দুটো টয়লেট? মনে হচ্ছে এটার প্লাম্বিং ঠিক আছে। যদি এই টয়লেটটা কাজ করে আর ওই টয়লেটটা করে না, তার মানে কেউ একজন ওই টয়লেটটা সেজে আছে। আর যদি সেটাই হয়, ওদের দিনটা খুব খারাপ হতে চলেছে। না না না, পেয়ে গেছি। এবার ওখান থেকে বেরিয়ে এসো। আমি পারবো না, আমি আটকে তাহলে গেছি। বলো বাকিরা কোথায়? আমি জানি না। যদি তুমি নাই জানো, তাহলে আমার ফেভারিট গেম খেলবো আমরা। কি? না না, তুমি কথা বলবে না ডুবে মরবে? টু ডাউন, আরো 3টে বাকি আছে। স্পেশাল ফোর্সেসের কাছে আর বেশি সময় বাকি ছিল না, আর অ্যালেক্সকে খোঁজার পরে ও অনেক বেশি রেগে গেছিল। ওই জন্য আবার সেই জায়গাগুলো যাচ্ছিল যেখানে ও অলরেডি চেক করে নিয়েছিল। এই বাক্সগুলোর ভেতরে যে কেউ লুকিয়ে থাকতে পারে। ক্লিয়ার। এখানে একটা হলওয়ে আছে যেটা আমি দেখিনি। মনে হচ্ছে এই দরজাটার পেছনে কেউ লুকিয়ে আছে। এটা লক করা। চিন্তা নেই, আমার কাছে মাস্টার কি আছে। এটা কিসের গন্ধ? মনে হচ্ছে এখানে কেউ একজন আছে। আমার মনে আছে ওদের একজন মোটা ছিল। মনে হচ্ছে ওরা শুয়োর সেজে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। না, এরা সত্যিকারেরই শুয়োর। এখান থেকে বেরোনো যাক। এখন যখন স্পেশাল ফোর্সেসটা পিগের গন্ধ পেয়ে গেছিল, ওর স্মেলের সেন্সেসটা ওকে বাইরে নিয়ে গেল, যেখানে ওকে মনে পড়লো যে আগে ও অলরেডি কিছু স্মেল করেছিল যেটা বাইরে আসছিল। ওটাও খুঁজতে গেল। আমার এই এরিয়াটাকে চেক করা শেষ করতে হবে। যাওয়া যাক। এটা কি? গাছের গুড়ির টুকরো? তার মানে কেউ একজন এই গাছটা সেজে এখানে লুকিয়ে আছে। আমি জানি ওই গাছটা সেজে কেউ একজন ওখানে লুকিয়ে আছে। আমি জানি কি করে খুঁজে বার করব। আমার মনে হচ্ছে কিছু একটা ফেলে গেছি আমি এখানে। এখানে কে আছে? পেয়ে গেছি। এখান থেকে চলে যাও। তুমি যখন নিজেই ওখানে ঢুকেছো, নিজে নিজেই ওখান থেকে বেরো। আমাকে এখান থেকে বার করো। ও নো, মনে হয় ট্যানারকে পেয়ে গেছে ও। ও মাই গড, দাঁড়াও। এখন শুধু আমরা দুজন বেঁচে আছি, আর 10 মিনিট বাকি আছে সার্চের জন্য। আর যেই স্পিডে স্পেশাল ফোর্সেস সবাইকে খুঁজে নিয়েছিল, আমাদের জন্য কিছু ভালো লাগছিল না। কিন্তু ও, এটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ওদের খুব খারাপ লাগবে যদি এটার কিছু হয়ে যায়। 100 মিলিয়ন প্লে বাটনে হাত দেবে না, না হলে কি করবে? তোমাকে 100 মিলিয়ন টাইমস মারবো।
তুমি অন্তত একবার আমায় মেরে দেখাও। তুমি মানুষ না। আমার পালা। আমি এখনো শেষ করিনি। তার মানে ওপরে কেউ নেই, ওপর তলাটা ক্লিয়ার। আর এইবার জ্যাক মাত্র 2 মিনিট ওয়েস্ট করতে পেরেছিল স্পেশাল ফোর্সেসের টাইমের, কিন্তু এখনো ওর কাছে একটা ট্রিক বাকি ছিল। কিন্তু আমি এই রুমটাকে আরেকবার দেখতে চাই এই থার্মাল গানটা ইউজ করে। এটা যে কোনো জিনিসের ভেতর থেকে হিট দেখতে পারে। ক্লিয়ার। স্পেশাল ফোর্সেস যে জিনিসটা জানতো না সেটা হচ্ছে আগে আমি পুরো বাড়িতে সিকিউরিটি ক্যাম্পস লাগিয়ে দিয়েছিলাম আর আমি ওকে পুরো সময় দেখতে পাচ্ছিলাম। তাহলে আমি জানতাম যে আমাকে একটা নতুন প্ল্যানের সাথে আসতে হবে। ও যদি ওই থার্মাল গানটাকে ইউজ করে তাহলে ও কিন্তু আমাকেও খুঁজে পেয়ে যাবে। ক্লিয়ার। কিন্তু আমি কাদা নিয়ে আমার বডি টেম্পারেচারকে লুকাতে পারি, কিন্তু আমি যদি বাইরে যাই ও আমাকে খুঁজে পেয়ে যাবে। আমি ঠিক এইভাবেই আমার শেষ ফিউজিটিভকে ধরেছিলাম, আর এভাবেই আমি আমার পরের ফিউজিটিভকে ধরবো। দাঁড়াও, ওই আওয়াজটা কিসের? বাক! এদিকে না না, এদিকে নিচে। একটা কাজ করো, ওইদিকে গিয়ে কিছু কাদা নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। কিন্তু কাদাটা রাখা আছে এমন জায়গায় যেখানে ক্যাট লুকিয়েছে, তাহলে বককে একটু এক্সট্রা স্নিকি হতে হবে। কিন্তু যদি কেউ এই জিনিসটা করতে পারে, ওটা শুধু বক হচ্ছে। ক্লিয়ার। শুধু আর একটাই বাকি আছে। হুম, 98.6 ডিগ্রিজ। আমার মনে হয় না মোনালিসা এতটা গরম ছিল। তার মানে একটাই হতে পারে। বেরিয়ে এসো বাইরে। তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? আমি একটা মেয়ে। না, আমাকে সেরকম শিক্ষা দেওয়া হয়নি, কিন্তু তার মানে আমি 4 জনকে পেয়েছি, 1 জন বাকি। ও না, ও বকের কাছে চলে যাচ্ছিল। কিন্তু ও মাই গড, আমার মনেও আমার কাছেই আসছে। বককে কিছু তো ফিগার আউট করতেই হবে। আমার মনে হচ্ছে এই ঘেঁষো জায়গায় কেউ একজন লুকিয়ে আছে। ওটা কি ছিল? তাড়াতাড়ি এসো। তুমি এখানে কি ফাজলামি মারছো? হচ্ছেটা কি এখানে? টেনারের কাছে নিয়ে চলো। কি কি বলছোটা কি? তুমি কি আমার সময় নষ্ট করার চেষ্টা করছো? তুমি আমার সময় নষ্ট করছো। আরেকজনটাও। বক বক বক। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আরো চাই নাকি? এটা হতে পারে না। ও নো, এখনো আমার কাছে আসছে। কোথায় লুকিয়ে আছো? আমি জানি এখানে কেউ একজন লুকিয়ে আছো। পেয়ে গেছি। আমি বলেছিলাম আমি ঠিক খুঁজে বার করবো। আমার $10,000 কোথায়?
এটা কি? কোথায় লুকিয়ে আছো? এদিকে টাইমস আপ। মনে হচ্ছে তুমি আমার ট্র্যাপে ফেসে গেছো। কি? এটা হতে পারে না। দ্যাটস রাইট। আমি ওই ডামিটাকে, যেটা আমি আগে পেয়েছিলাম, ওকে নিজের মতো ড্রেস আপ করে ক্যামোফ্লাশ করে ওকে মাটিতে পুঁতে দিয়েছিলাম। তার উপর আমি টার্ফ দিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি আমাদের মধ্যে কাউকে খুঁজে নেয় তাহলে ও একটু সময় নষ্ট করে নেবে। না, আমি কখনো হারি না। তুমি এদিকে এসো।